জায়গা থেকে আমি প্রতিদ্বন্দ্বী শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না। আমরা সবাই প্রতিযোগী, আমরা সবাই হচ্ছে আমাদের যে যার কাজকর্ম দিয়ে, যে যার পজিটিভ ইমেজ, তার নীতি নৈতিকতা দিয়ে হচ্ছে গিয়ে আমরা এখানে ইলেকশনে আমরা প্রতিযোগিতা করতে যাচ্ছি। এখানে ডাকসু নির্বাচনে যারাই প্রার্থিতা করবেন তারা সবাই হচ্ছেন আমার ক্যাম্পাসের যেই দলেরই হোক না কেন, তারা সবাই আমার ক্যাম্পাসের সিনিয়র, আমার ব্যাচমেট আছেন, আমার জুনিয়র আছেন, সবার সাথেই আমার একটু সুসম্পর্ক আছে। অন্তত আমার দিক থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি কেউই আমার প্রতিদ্বন্দ্বী না, আমরা সবাই একে অপরের প্রতিযোগী। আমরা আমাদের কাজের মাধ্যমে নীতি নৈতিকতার মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে সবাই সবার সাথে প্রতিযোগিতা করব। বাকি সিদ্ধান্ত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের, তারা যাকে তাদের জন্য যোগ্য মনে করবে তারা ভোট দিয়ে, তাদের মূল্যবান ভোট দিয়ে তারা তাদেরকেই নির্বাচিত করে কাজ করার সুযোগ দেবে। ধন্যবাদ। বলতে গেলে সরকারি দল আওয়ামী লীগের ছাত্র সংগঠনের একক আধিপত্য এই ক্যাম্পাসে তারা দেখিয়েছে, তাদের একক আধিপত্য বিরাজ করেছে। তো 2019 সালের পর থেকে গণতান্ত্রিক উপায়ে ছাত্রদের নেতৃত্ব নির্বাচনের কোনো সুযোগই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা দেয়নি। এবং 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা এবার দেখেছি 2025 সালে এসে শিক্ষার্থীদের দাবি দেওয়ার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে এবার তারা শিক্ষার্থীদের সরাসরি ভোটের মাধ্যমে তারা শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করে দিবেন। তো সেই হিসাবেই আগামী 9 সেপ্টেম্বর আপনারা জানেন যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমি সেই নির্বাচনে সেন্ট্রালে কেন্দ্রীয় সংসদে একজন সদস্য প্রার্থী, সেজন্য আজকে আমি এখান থেকে ফর্ম তুলেছি এবং আমি আশাবাদী যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে, তাদের মৌলিক অধিকার আদায়ে, তাদের ন্যায্য চাওয়া পাওয়ায় তাদের সমর্থন এবং তাদের ম্যান্ডেট দিয়ে আমাকে সামনে এগিয়ে চলতে, পথ চলতে সহযোগিতা করবে। আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থনা ও প্রকাশনা সেলের সহ সম্পাদক ছিলাম। তো আমার দিক থেকে মনে হয়েছে যে একটা নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের বাইরে এসে এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে শিক্ষার্থীদেরকে প্রাধান্য দিয়ে, শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমার কাজ করা উচিত। তো সেজন্যই আমি একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয় বা নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনের বলয়ের বাইরে এসে আমি হচ্ছে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেছি। এবং আমি যে স্বতন্ত্র এমনটাও না, আমি হচ্ছে আমরা যারা স্বতন্ত্র শিক্ষার্থী আছি, যারা স্বতন্ত্রভাবে ইলেকশন করতে যাচ্ছি, তারা সবাই মিলে স্বতন্ত্র একটি প্যানেল আমরা তৈরি করেছি। আজকে আর কিছুক্ষণ পরেই হচ্ছে আমাদের প্যানেলটি আত্মপ্রকাশ